আমরা সংবাদ পাই ঠাকুরগাঁও বিমানঘাটি সংলগ্ন এলাকায় একটি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাথে সাথে আমাদের 2টি ইউনিট মুভ করে আমরা ঘটনাস্থলে এসে গাড়ির পানিতেই আমরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা শুরু করি এবং পরবর্তীতে নিকটস্থ একটি জলাশয় থেকে পর্যাপ্ত পরিমাণে পানি আমরা পাই। আমরা মোটামুটি 2 ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে ছোট বড় একটি ঘনবসতি এলাকা, মোটামুটি 21টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং আজকে বাতাসের বেগটা একটু বেশি ছিল, এই জন্য আগুনটা দ্রুত ছড়িয়েছে। যেহেতু এখানে ঘরগুলো ছিল ছোট ছোট এবং ঘনবসতিপূর্ণ এলাকা, এই জন্য ঘরের সংখ্যাটা একটু বেশি ক্ষতি হয়েছে। মাঠে কাজ করবে আসলো, মাঠে কাজ থেকে উঠছে দেখি আগুন, আর বেটিটা ছিল বাড়ির। এটা করে মাল্লাতে পানি উনি এক খাওয়ানি পাও কোন মাল একখান তিন দিবেন যে বস্ত্র, এই বস্ত্র এখন ক্যাপাসিটি নেই, সাইকেল পর্যন্ত চলে গেছে। এটা যে আগুন যে কিসের লাগছে তা তো বলতে পারি না, এখন কারেন্টের আগুন হইলো না চুলার আগুন হইলো তা বলে আমরা তো কাজে গেছিলাম। খালি শুনলাম যে বাসায় ফেলে আগুন লাগছিল, তখন দূরে আস্তে আস্তে দেখি সবকিছু পুরো হয়ে গেছে। চুলার ঘর থেকে আগুনটা লাগে এই পাশে লাগে, এই পাশে থেকে লাগার পরে আপনার আর মানে এত আগুন যে থামানো সম্ভব হয়নি। কার বাড়ি ছিল এটা? এটা ছিল আপনার জব্বার নাম, ওই যে ওই মুরব্বীর। আগুন লাগছে ওই বাড়িতে, এই বাড়িতে আর কিন বুদ্ধি নাই বাইর করার, সব তো চলে পুরো সব শেষ। প্লিজ একবার এই লোকের সব থেকে বেশি ক্ষতি, আসিবর আবেদ আর ওই জব্বার, এই 3টা লোকের বেশি ক্ষতি। আমাকে বাসা থেকে ফোন দেওয়া হলো যে বাসায় আগুন লাগছে, আসে দেখি দাওয়া দাওয়া করে আগুন জ্বলতেছে। 5টা বাড়ি একেবারে নিঃস্ব, ঘরে কিছু বের করা সম্ভব হয়নি, একেবারে সব শেষ হয়ে গেছে।